বন্ধু, একটা সময় ছিল তুমি হয়তো তোমার প্রিয় মানুষের সাথে অনেক কথা বলতে, অনেক ভাবতে, অনেক আশা করতে। তার প্রতিটা হাসিতে তুমি গল্প খুঁজতে, তার প্রতিটা টেক্সে তুমি ভবিষ্যৎ দেখতে। কিন্তু আজ, আজ তুমি শূন্য। আজ তুমি নীরব। আজ তুমি ভাবছো, কথা না বলেও কি তাকে আমার জন্য পাগল করা সম্ভব? উত্তর, হ্যাঁ, সম্ভব। আর সেটা কথার জোরে নয়, তোমার পরিবর্তনের জোরে। যে নীরবতা মানুষকে ভয় দেখায়, যে নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে, সেই নীরবতা তোমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি তোমাকে এই ভিডিওটির মাধ্যমে সেই শক্তির পথ দেখাবো। ধীরে ধীরে, লাইন বাই লাইন, তোমার হৃদয়ের গোপন আগুনটা জ্বালিয়ে দেব। তাই এই ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এক, নীরবতার আগুন। প্রথম কথা, নীরবতা কখনোই দুর্বলতার চিহ্ন নয়। নীরবতা একটা অস্ত্র, যদি তুমি সেটা ব্যবহার করতে জানো। মানুষ কিভাবে জানো? চুপ করে আছে মানে ওর কিছু বলার নেই। কথা বলে না মানে ও ভেঙে গেছে। না ভাই, তুমি ভেঙে যাওনি, তুমি বদলে যাচ্ছ। আর যখন মানুষ এটা বোঝে না, তখনই তোমার নীরবতা তাকে পাগল করতে শুরু করে। কারণ মানুষ সবকিছু উত্তর সহ্য করতে পারে, কিন্তু অজানা সহ্য করতে পারে না। তোমার নীরবতা তার কাছে অজানা, এটাই তাকে কুড়ে কুড়ে খাবে। দুই, ফিরেও তাকাবে না তুমি। শোনো, তাকে পাগল করতে হলে প্রথমে তোমাকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। কেন? কারণ তুমি যখন দৌড়াও কারোর পিছনে, সে তোমাকে কখনোই প্রয়োজন মনে করবে না। তুমি থেমে যাও, নিজেকে ব্যস্ত রাখো, তখন সে ভাববে, এ হঠাৎ ও কোথায় গেল? ও আমার দিকে তাকাচ্ছে না কেন? ও কি সত্যিই চলে গেল? এই প্রশ্নগুলোই তাকে অস্থির করবে। মেয়েরা বা যে কেউ, তুমি যতটা দিলে তার চেয়ে হাজার গুণ তোমাকে ভাববে যেদিন তুমি তার কিছুই দেবে না। এটাই মনোবিজ্ঞান। তিন, প্রতিশোধ নয়, নিজের রাজত্ব। সবচেয়ে বড় ভুল কি জানো? তাকে দেখিয়ে দাও, তাকে বোঝাও, তাকে কাঁদাও। না ভাই, এটা প্রতিশোধের বিষয় নয়, এটা রাজত্বের বিষয়। তুমি নিজেকে যত শক্তিশালী করবে, তোমার উপস্থিতি তার অনুপস্থিতিতে হার মানাবে। তুমি উন্নতি শুরু করলে সে তোমার কথা ভাববে, সে তোমার সোশ্যাল মিডিয়া দেখবে, সে তোমার পুরো ছবিতে ঘুরবে। সে ভাববে, ওকে ছেড়ে কি আমি ভুল করলাম? শুধু তোমার নীরব উন্নতির জন্য। চার, যে নীরবতা মানুষকে পাগল করে। শোনো, কিছু নীরবতা কথা বলে, আর কিছু নীরবতা চিৎকার করে। তোমার নীরবতা যেন চিৎকার হয়। তুমি রিপ্লাই না দিলে ও ভাববে কেন? তুমি স্টোরি না দিলে ও ভাববে কি হচ্ছে? তুমি অনলাইনে থেকেও চ্যাট না খুললে ও ভাববে কাউকে কি দিল? তুমি আগের মতো আগ্রহ না দেখালে ও ভাববে ও কি আমাকে ভুলে গেল? এটাই নীরবতার শক্তি। তুমি এক শব্দও বলছো না, কিন্তু ও হাজার শব্দ ভাবছে। এটাই ধ্বংসাত্মক শক্তি। পাঁচ, নিজেকে এমন বানাও যে নিজে থেকে খুঁজে আসে। তোমার নীরবতা শুধু তখনই শক্তিশালী হবে যখন তুমি সত্যিই বদলে যাবে। তুমি যদি একই থাকো, একই কষ্টে থাকো, এমনকি একই ব্যথায় ডুবে থাকো, তখন নীরবতা কাজ করবে না। কিন্তু তুমি যখন শরীর ঠিক করা শুরু করবে, রুটিন মেনে চলবে, নিজের কাজ নিয়ে ব্যস্ত হবে, নিজেকে দিন দিন উন্নত করবে, নিজেকে আরো পরিপক্ক বানাবে, এমনকি নিজের মূল্য বুঝবে, তখন সে নিজেই ভাববে, সে এত দ্রুত বদলে গেল কিভাবে? আমাকে ছাড়াই এত ভালো থাকে কিভাবে? ওকে সত্যি আমাকে ভুলে গেছে? এই প্রশ্নগুলোই তাকে পাগল করে তুলবে। ছয়, সামাজিক দূরত্বের মনোবিজ্ঞান। একটা কথা মনে রেখো, মানুষ কখনোই সেই জিনিসকে বেশি গুরুত্ব দেয় না যেটা তার কাছে সহজলভ্য নয়। তুমি যদি সবসময় উপস্থিত থাকো, তাকে তোমার মূল্য বোঝার দরকার পড়ে না। তুমি যখন একটু দূরে চলে যাও, ও তখনই বুঝতে শুরু করে তোমার মূল্য। এই মনোবিজ্ঞান শতবার প্রমাণিত। তুমি একদম হঠাৎ করে অদৃশ্য হয়ে যাও না, তুমি ধীরে ধীরে কম উপস্থিতি দেখাও। এটাই তাকে টেনে আনবে, এটাই তাকে ভাবাবে, এটাই তাকে কনফিউজ করবে। কারণ যে চলে গেছে তার ওজন সবচেয়ে বেশি অনুভূতি হয়। সাত, নিজের জীবনে আগুন জ্বালাও। তার জন্য নয়, তার পাগলামির জন্য নয়, নিজের জন্য। নিজেকে এমন আগুনে জ্বালাও যে আগুনে তোমার পুরনো দুর্বলতা পুড়ে ছাই হয়ে যাবে। তুমি যত উন্নতি করবে, সে তত তোমার পেছনে ফিরে তাকাবে। তুমি যত চুপচাপ থাকবে, সে তত তোমার কথা ভাববে। তুমি যত শক্তিশালী হবে, সে তত তোমাকে হারানোর ভয় পাবে। আট, নীরবতা প্লাস উন্নতি ইকুয়াল টু অপ্রতিরোধ্য শক্তি। নীরবতা একা কাজ করে না, উন্নতি একা খুব ধীরে কাজ করে। কিন্তু নীরবতা প্লাস উন্নতি, এই দুই মিলে এমন শক্তি তৈরি করে যা কোনো সম্পর্ক, কোনো মানুষ, কোনো মনোবল থামাতে পারে না। তোমার নীরবতা হবে রহস্য,
তোমার উন্নতি হবে উত্তর। ও ভাববে ও আর আমাকে কেন খোঁজে না, ও কি অন্য কারোর সাথে আছে, ও কি আমার চেয়ে ভালো কাউকে পেয়েছে। আসল কথা হলো তুমি কাউকে পাওনি, তুমি নিজেকে পেয়েছো। নয়, যেদিন তুমি বদলে যাবে সেদিন সে কাঁদবে। বন্ধু, সবচেয়ে বড় সত্য, যে মানুষ তোমাকে অবহেলা করেছে সে একদিন তোমার পরিবর্তনে নিজেই কাঁদবে। তুমি কথা বলনি, তুমি নাটক করনি, তুমি অভিযোগ করনি, কিন্তু তুমি বদলে গেছো। আর এটাই তাকে পাগল করে তুলবে। সে ভাববে ও কি আমাকে নিয়ে কিছুই ভাবে না, ও কি সত্যিই চলে গেল, ও কিভাবে এত শক্তিশালী হলো। এই ধাক্কার শক্তি যে কোনো কথা থেকেও বড়। 10, তুমি আর আগের মানুষ নও। একদিন তুমি বুঝবে তোমার নীরবতা শুধু তাকে নয়, তোমাকেও বদলে দিয়েছে। তুমি আগের সেই ভেঙে পড়া, অল্পতেই কেঁদে দেওয়া মানুষ নাও। তুমি আজ শান্ত, তুমি আজ কঠিন, তুমি আজ নিজের জীবনের মালিক। ও ভাববে কেন ও আমার কাছে ফিরে এলো না, কেন ও একটা বারও আমার সাথে কথা বললো না। উত্তর সহজ, তুমি আর সেই পুরনো মানুষ নাও। যে ভালোবাসা ভিক্ষে করে সেটা তোমার দরকার নেই। 11, যে মানুষ সত্যিই যায় সে আর ফেরে না। একটা সময় তুমি তাকে খুব ভেবেছিলে, তার প্রতিটা মেসেজে তুমি হাসতে, তার প্রতিটা কথায় তুমি ভবিষ্যৎ দেখেছিলে। কিন্তু পরে তুমি দেখলে তোমার শব্দের মূল্য ছিল না, তোমার ভালোবাসার দাম ছিল না। তাই তুমি নিজের ভিতরের দরজা বন্ধ করলে, তুমি নীরবতা বেছে নিলে। এবার তোমার নীরবতাই ওকে বোঝাবে তোমার শক্তির মানে। ও বুঝবে সে তোমাকে হারিয়েছে, এটা আর ফিরিয়ে আনা যাবে না। 12, নতুন জীবনের শুরু। এখন তুমি নিজের জীবনে ব্যস্ত, নিজের লক্ষ্য, নিজের সাফল্য, নিজের শান্তি, এগুলোই তোমার নতুন পৃথিবী। যার কাছে তুমি মূল্যহীন ছিলে আজ সে তোমার শান্ত নীরবতাকে ঈর্ষা করছে। তুমি যতই শান্ত হচ্ছ ও ততই ব্যাকুল হচ্ছে। তুমি যত উন্নতি করছো ও ততই তোমাকে হারানোর ভয় পাচ্ছে। কিন্তু তুমি আর ফিরবে না, কারণ তোমার সামনে আরো বড় ভবিষ্যৎ অপেক্ষা করছে। তো বন্ধু শোনো, জাদু তখনই ঘটে যখন তুমি নীরবে নিজেকে বদলে ফেলো। তাকে প্রমাণ করার দরকার নেই, নিজের জীবনে প্রমাণ করে যাবে। আজ তুমি চুপ, কিন্তু তোমার অগ্রগতি তাকে হাজারটা প্রশ্ন করবে। আজ তুমি নীরব, কিন্তু তোমার সাফল্য তাকে রাত জাগাবে। আজ তুমি দূরে, কিন্তু তোমার মর্যাদা তাকে কাঁদাবে। একদিন সে ফিরে আসবে, তোমাকে দেখে নয়, তোমাকে হারানোর ভয়ে। আর তুমি হেসে বলবে, এবার আমার নীরবতাই আমার ভাষা, এবার আমি তোমার জন্য নয়, নিজের জন্য বাঁচি। আর এটাই শেষ জবাব, এটাই সত্যিকারের জয়, এটাই নীরবতার প্রতিশোধ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।